নেপাল এবং অস্ট্রেলিয়াতে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান ঘটে না। এটা এখন মামপানির মতন দিব্যি পরিষ্কার। মনে করেন বাংলাদেশে যদি অভ্যুত্থানই ঘটতো তাহলে 3 মাসের ভিতরে সাধারণ জনগণ বলা শুরু করতো না যে আগেই ভালো ছিলাম। নেত্রীর একটা ডাকের মাধ্যমে 12 তারিখের প্রহসনের নির্বাচনে দেশের 60% জনগণ কেন্দ্রে যাওয়া থেকে বিরত রয়েছে। তারা কিন্তু কেন্দ্রে যাইতে উল্লাস হতো। আওয়ামী লীগের অধিকাংশ নেতারা দল ফিরে আসবে, ক্ষমতা যাবে, এই কথা কখনো মুখেই আনতো না। 5 বছরের জন্য মিনিমাম ঘুমাই থাকতো আর সংগঠনকে গুছানোর চেষ্টা করতো। অন্যদিকে দেখেন নেপাল এবং অস্ট্রেলিয়াতে পরবর্তী সময় যখন অন্তর্বর্তী সরকার আসলো, সেই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে একটা চিরুনি অভিযান চালাইলো। সেই অভিযানে যে সকল সন্ত্রাসী সমন্বয়কদের নেতৃত্বের নির্দেশে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করা হয়েছে, আঘাত করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত দেওয়া হইলো। অথচ দেখেন বাংলাদেশে আমরা দেখতেছি এই যে 2 বছর প্রায় হইয়া যাইতে লাগলো, সেইখানে স্বঘোষিত সেই সন্ত্রাসী, যেহেতু 24-এর 5 আগস্ট যে সন্ত্রাসী এবং জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছিল, সে ডেভিল ইনুসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই কথা তিনি যুক্তরাষ্ট্রে গিয়া ক্লিনটন ফাউন্ডেশনের প্রোগ্রামে একেবারে ওপেন ভাবেই বলেছেন। এটা তো ভাই প্রমাণিত দিব্যি নাকি? তাহলে সেখানে যারা বলছে যে বিগত দিনে তারা পুলিশকে হত্যা করেছে, থানা পোড়াই ফেলছে, মেট্রো রেল জ্বালাই দিছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে, এই স্বঘোষিত পুলিশ হত্যাকারীদেরকে নিজে থেকে স্বীকার যাওয়া, তাদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ডেভিল ইনুস নয়, তিনি জনগণের প্রতিনিধি ছিলেন না, বাংলাদেশের প্রতি তার কোনো দায়বদ্ধতা ছিল না। এটা সে নিজেই স্বীকার করতে যে জঙ্গিরা এবং সন্ত্রাসীদের প্রতিনিধি হইয়া সে ক্ষমতা সেবা প্রতিনিধিত্ব করতেছে, ক্ষমতা দখলকারী একজন ব্যক্তি। অন্যদিকে বিএনপি তারা যেহেতু বলতেছে তারা গণতান্ত্রিক উপায় রাজনৈতিক দল সরকার গঠন করছে, তাহলে তারা এখনো কেন এই সকল সন্ত্রাসী এবং জঙ্গিদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না? এইটা কিন্তু ভিন্ন এক বার্তা বহন করে। আপনারা জানেন যে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে কিন্তু নিজে মিডিয়ার সামনে এসে বলছিল যে 5 আগস্ট যদি শেখ হাসিনা পদত্যাগ করে না যাইতো তাহলে 6 আগস্ট তারা সশস্ত্র হামলা চালাইতো। এখন সশস্ত্র হামলার জন্য কি পরিমাণ অস্ত্রের প্রয়োজন হয়, কি পরিমাণ সন্ত্রাসীদের প্রয়োজন, জঙ্গিদের একত্রিত হওয়ার প্রয়োজন হয়, এগুলো তো ওরে ধরে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে পাই করে সবকিছু শব্দ বেরোয় আসতো, সব তথ্যই কিন্তু পাওয়া যেত। দেখছে যে তারা ক্ষমতা দখলের পরে মূলত এদের ধান্দা পানি, যে পাতলা ডাল খাওয়া, এই সকল জঙ্গিরা কেউ 11,000 কোটি টাকা, কেউ 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, এরা মালিক বনে গেছে। এদের মূল ধান্দাই ছিল ক্ষমতা দখল করা, লুটপাট করে অর্থ হাতাই নেওয়া। ক্ষমতা দখলকারী ডেভিল ইনুসের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের বক্তব্য অনুযায়ী 7.62 স্নাইপারের বিষয়টি উনি তো উন্মোচন করেছেন। এখন দিব্যি পরিষ্কার হয়েছে যে এই স্নাইপারের মাধ্যমে সাধারণ নিরহ মানুষকে হত্যা করে আন্দোলন বেগবান করা, অন্যদিকে সন্ত্রাসীরা জঙ্গিরা থানা দখল করে অস্ত্র লুট করা, 3,500 পুলিশকে হত্যা করা, তাদের ক্ষমতা দখল করা। ক্ষমতা দখল করে সারা দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মী সহ অসংখ্য ব্যবসায়ী, চাকরিজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, এদেরকে যেভাবে সারা দেশে গণহত্যা অর্থাৎ 15,000 অধিক মানুষকে হত্যা করে বিদায় নিয়েছে ডেভিল ইনুস, তাদেরকে এইভাবে ছাড় পাইয়া যাবে। অন্যদিকে দেখেন এই রাজাকারের বাচ্চা রেজওয়ানা, তার বাপ তো জামাতের রিয়াকশন, সে বলবে যে সে ক্ষমতা থাকতে তার এমন সিস্টেম করছে যাতে জামাত ক্ষমতায় না আয়, এই কামটা হেরা করছে যে মেইন স্ট্রিমে না আসতে পারে। অন্যদিকে সেটা নিয়ে জামাতে মাঠে নামা, মানে আপনারা খুব আগে ভাগে এটা কিন্তু জানেন যে মুনাফিকি দলটা স্বাধীনতা বিরোধী, তারা কিন্তু নিজেরাই নিজেদের স্বার্থের জন্য একজন লোককে তৈরি করে, তাকে আবার নিজেরাই হত্যা করে। কারণ এই যে আবু সাইদ, এরপরে আবরার সহ, এরা তো এদেরই কর্মী ছিল। এরা পরবর্তী কি বলতো, তারা না জামাত করে না, তারা কেউ শিবিরের কেউ ছিল না। এদের প্রয়োজনে একজনকে বানা তৈরি করবে, আবার এদের প্রয়োজনে একজনকে হত্যা করবে। যারা যেহেতু নিজের দলের কর্মীকেই যারা হত্যা করে আন্দোলন বেগবান করা বা একটা ইস্যু তৈরি করে পরিস্থিতি ঘটে করার চেষ্টা করা, সেখানে রাজাকারের বাচ্চা রেজওয়ানের কথা শুনে আমাদের আবেগ আপ্লুত হওয়ার কোনো পরিস্থিতি, আমরা যে স্ট্রিম আছে সেই স্ট্রিমের মধ্যে আমাদের থাকতে হবে।